10 মাস 10 দিন আমরা দুই বোন মায়ের গর্ভেও ছিলাম একসাথে, কিন্তু এখন দুনিয়াতে আসার পর দুনিয়ার কিছু অদ্ভুত নিয়ম আমাদের আর একসাথে থাকতে দেয় না। বিয়ে নামক এই অদ্ভুত নিয়মটার জন্য আজ আমরা দুই বোন দুই জেলাতে পড়ে থাকি। মাসের পর মাস, বছরের পর বছর আমাদের দেখা সাক্ষাৎ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। আজকে আপনাদের সবার বলতে গেলে অনেক দিনের যে কমেন্ট গুলো আমার পেজে আমি সচরাচর দেখেছি যে আপনাদের দুই বোনকে কবে একসাথে দেখবো, তো ফাইনালি আজকের ভিডিওটা আপনাদের জন্য। প্রথমবারের মতো আমার যমজ বোন আমার বাসায় আসছে, তো আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। কি দিয়ে কি করব না করব বুঝতেছিলাম না, কিভাবে ভিডিও করব, কোন ভিডিও করলে আপনারা পছন্দ করবেন, সবকিছু মিলে আমরা অনেক বেশি বিজি ছিলাম। আমার বোনের ছোটবেলা থেকে ড্রেস নিয়ে অনেক বেশি প্ল্যান, কোন ড্রেস পরবো ঈদে বা কেমন করে ড্রেস বানাবো, সবকিছু নিয়ে ও বেশি এক্সপার্ট। আগে সবকিছু চিন্তা ভাবনা করে রাখে। তো আমি কিন্তু চিন্তা ভাবনা না করে রাখলেও বাসা থেকে আসার সময় অনলাইনে অর্ডার করে এত সুন্দর দুইটা 3 পিস নিয়ে আসছে, যেন ম্যাচিং করে আমরা পরে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ছোটবেলা থেকে কিন্তু আমার বোন হ্যামিলি সবসময় ঈদে কোন ড্রেসটা পরবো এটা সিলেক্ট করে রাখতো, এন্ড আম্মু আব্বুর সাথে কান্নাকাটি করতো, আম্মু ড্রেস কিনে দাও, এটা কিনে দাও, সেটা কিনে দাও। বাট আমি চুপচাপ থাকতাম, কারণ আমি খুব ভালোভাবে জানতাম যে আমার আম্মু আব্বু যদি হ্যামিলিকে কিনে দেয় তাহলে আমাকেও কিনে দিবে, দুজনকেই কিনে দিবে। তাই আমি আর আব্বু আম্মুর কাছে আবদার করার বা বায়না করার কোনো সুযোগই করিনি। আমি কোনো কথা বলিনি। হ্যামিলি সবকিছু করেছে, জেদ করেছে বা এটা ওটা চাইছে। তারপর ছোটবেলায় যখন অসুস্থ হইতাম বা যেটা পছন্দ হইতো দুজনের একসাথে পছন্দ হইতো, মার্কেটে গিয়ে ধরেন ওই জিনিসটা পছন্দ হয়েছে, দুজন একসাথে এরকম আঙ্গুল উঠাইতাম যে ওইটা আমারও পছন্দ হয়েছে, হ্যামিলি বলতো এটা আমারও পছন্দ হয়েছে। এখন বিপদ কোথায় গিয়ে লাগতো জানেন? যখন ওই জিনিসটা 1 পিস থাকতো, দুজনের একজনেরও সেটা কেনা হইতো না, কারণ জিনিসটা 1 পিস। দোকানদার যদি 2 পিস দিতে পারতো তাহলে আমরা দুইজনে কিনে নিতাম, বাট 1 পিস হইলে আর ওইটা আর কখনোই কিনতাম না, বা আব্বু আম্মু কিনে দিত না, কারণ বাসায় আসার পর ওইটা নিয়ে ঝগড়া হবে। তারপর আমার আব্বু যখন বাসায় কিছু কিনে নিয়ে আসতো আমাদের দুইজনের জন্য, দুইটা জিনিস নিয়ে এসে আগে আমাদেরকে দেখাইতো না, হাতের পেছনে লুকায় রাখতো। লুকায় রেখে বলতো যে আম্মু কোনটা নিবে, কে কোনটা নিবে বলো তো, কে ডান হাত নিবে, কে বাম হাত নিবে। পরে যখন দুজন দুই হাত ধরতাম তখন দুই হাতে যেটা থাকতো সেটাই আমরা মেনে নিতাম, কারণ ওইটা যদি আব্বু সরাসরি একজন আরেকজনকে দিত তখন কিন্তু আমরা ওইটা নিয়ে ঝগড়া শুরু করে দিতাম। আর ছোটবেলার মারামারির কথা তো বাদই দিলাম, একজন আরেকজনের খামচি দিয়ে কত গোস্ত যে কত সংখ্যক বার উঠায় নিছে, হাতের, মুখের, গলার, পিঠের। বাট আমাদের ঝগড়া কখনো 1 দিন বা 2 দিন বা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম স্টে করতো না। আমাদের ঝগড়া 5 মিনিট বা 10 মিনিট পরে আমরা ভুলে যাইতাম, আবার দুজন একাই কথা বলতাম, আবার হাসি খুশি চলাফেরা করতাম। এর জন্য আম্মু কখনো যখন ঝগড়া লাগছে তখন আম্মু কখনো বাধা দিতে আসেনি, কারণ আম্মু জানতো একটু পরে ঠিক হয়ে যাবে। কত শত মায়া, কত শত আবেগ, ভালোবাসা, স্মৃতি জড়িয়ে আমাদের দুই বোনের সম্পর্কে, কিন্তু এখন দুনিয়ার অদ্ভুত নিয়ম বিয়ে নামক এই শব্দটার জন্য আজ আমরা দুইজন দুই জায়গাতে থাকি। যমজ দুই ভাই হইলে হয়তো বা এখনো বিয়ে করে একসাথে বাবার বাড়িতে থাকতাম, কিন্তু মেয়ে হওয়ার যেই জ্বালাটা, আসলে আপনি যত বড় মানুষই হন না কেন, যত টাকার মানুষই হন না কেন, যত দামি মানুষই হন না কেন, একদিন আপনাকে বিয়ে করতে হবে, আপনার আলাদা একটা সংসার হবে, সেই সংসারে আপনি সংসার গোছাবেন, সংসারের সব দায়িত্ব নেবেন, এটাই আসলে বাস্তবতা। এইবার আপনাদের ভাইয়াকেও নিয়ে আসলাম ক্যামেরার সামনে। সে কিন্তু একটু কনফিউজ না যে তার বউ কোনটা শালি কোনটা, বাট তারপরে আপনাদেরকে একটু কনফিউজ করার জন্য এই ভিডিওটা আসলে করা হয়েছিল। আমি ভাবছিলাম সে চোখ বন্ধ করে বুঝবে না যে আসলে পেছন থেকে কেউ কোনটা তার বউ আর কোনটা তার শালি, বাট সে বুঝতে পারে। এই ভিডিওটা কিন্তু অলরেডি আমি আমার পেজে আপলোডও করে দিয়েছি। আপনারা অনেক মানুষ অনেক পছন্দ করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন ভিডিওটাতে। কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আপনাদের হ্যামিলি আপু আমাকে একটা মাইর দিয়েছে, যদিও ছোটবেলায় মারামারিতে আমি সবসময় জিততাম এবং শেষের যে মাইরটা সেটা অবশ্যই আমিই দিতাম, কিন্তু বড় হওয়ার পরে ওর হাতে বেশ খানিকটা মাইরটার খাই, বেশ ঝগড়া হলে ওই যেতে, ওর সাথে আমি কথাই পারি না। যদিও সবাই বলে ভাই বোনদের মধ্যে বড়গুলা একটু বোকা টাইপের হয় আর ছোটগুলা একটু বেশি চালাক হয়, আমার ক্ষেত্রেও হয়তো বা সেম, বাট আমি বোকার খেতাব নিয়ে সারা জীবন থাকতে চাই, এটাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে সবার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আমার পেজটা অবশ্যই লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।